আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। যার উসিলায় দোয়া কবুল হলো। নুজহাতুন নওয়াজির ফি আহওয়ালিল আকাবির নামক গ্রন্থ উল্লেখ রয়েছে যে হজরত মুসা আলাইহিস সালামের জমানায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। বনি ইসরাইল হজরত মুসা আলাইহিস সালামের দরবারে এসে বলল, মুসা কালিমুল্লাহ, আপনি বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকলে ময়দানে জড়ো হবে। মুসা আলাইহিস সালাম এর ঘোষণা অনুযায়ী ৭০,০০০ বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে ময়দানে সমবেত হলো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, কিন্তু দোয়া কোনো লক্ষণ হলো না, অর্থাৎ দোয়া কবুলের কোনো লক্ষণই হলো না। অবশেষে মুসা আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার, আজ মুসার দোয়া কেন কবুল হলো না? হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে কখনো আমি বিফল মনোরথ হইনি। ঘোষণা এলো, হে মুসা, আজ তোমার সাথে ৪০ বছর পর্যন্ত লাগাতার গুনাহ করেছে এমন এক মহা অপরাধী এসেছে। তার কারণে দোয়া কবুল হয় নাই, তাকে বের করে দাও। ঘোষণা দিয়ে দাও যে ৪০ বছরের পাপী, তোমার কারণে আমার দোয়া কবুল হয় নাই, তুমি বের হয়ে যাও। ৭০,০০০ মানুষের জম্মায় এক এক জায়গায় এক এক ঘোষণা দাঁড়িয়ে ঘোষণা দেওয়া হলো। অবশেষে সেই আওয়াজ ওই পাপী ব্যক্তি পর্যন্ত পৌঁছে গেল। সে মজমার মধ্যে এদিক সেদিক দেখতে লাগলো, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা পেল না। খুব পেরেশান হয়ে পড়ল। মনে মনে ভাবলো, যদি চলে যাই তবে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাব। যদি না যাই তাহলে হয়তো ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হবে। বিরাট মুসিবত। অবশেষে খাঁটিভাবে তওবা ও ইস্তিগফার করে দোয়া করল, হে আল্লাহ, ৪০ বছর যাবৎ গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না তুমি আমাকে অবকাশ দিয়েছ। আজ আমি তোমার দরবারে বিনীতভাবে হাজির হয়ে তওবা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে লাঞ্ছিত করো না। দোয়া শেষ না হতে হতেই আকাশে খুব মেঘ দেখা দিল এবং মুষলধারে বৃষ্টি হলো। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ইলাহি, তোমার হুকুম ছিল গুনাহগারকে বের করে না দিলে বৃষ্টি হবে না। এখন তো দেখছি কেউ এখান থেকে বের হয়নি, অথচ প্রচুর বৃষ্টি হলো। কারণটা কি? ওহির মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানানো হলো, মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি হলো। ওই বান্দা এখন তওবাকারী হয়ে গেছে। অর্থাৎ বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যদি মরার আগে সজ্ঞানে খাঁটি তওবা করে তাহলে আল্লাহ তাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, হে খোদা, হে আল্লাহ, তার সাক্ষাৎ যদি আমার নসিব হতো, যার তওবার কারণে এই রহমত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, মুসা, যখন সে বান্দা অপরাধী ছিল তখন আমি তার অপরাধ প্রকাশ করিনি। এখন যখন তওবা করেছে তখন আমি প্রকাশ করব না। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির ন্যায় আর কোনো গুনাহ নেই, অর্থাৎ যার কোনো আর গুনাহ নেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুন। আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।